অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতীয়দের বাংলাদেশে ভিসা দেয়া বন্ধ করল ঢাকা। ইতিহাসের এক কঠিন বাস্তবতা পার করছে ভারত বাংলাদেশ উভয়ই। মুখোমুখি দুই দেশ, তারা উভয়ই অনড় তাদের নিজ নিজ সিদ্ধান্তে। সত্যি কথা বলতে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনোই প্রত্যক্ষ করা হয়নি। বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারত ও বাংলাদেশের সম্পর্কে এমন ধরনের টানাপোড়েন আর কখনো হয়েছিল কিনা আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। বিশেষ করে এই মুহূর্তে ভারত বাংলাদেশ বর্ডারে যা ঘটছে তা আন্তর্জাতিক মিডিয়ার কাছেও একটা অন্যতম খবরের বা মুখরোচক খবরের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। ভারত এবং বাংলাদেশে উভয় দেশের অনেকগুলো ভিসা সেন্টার চালু ছিল। ভারত 16টি ভিসা সেন্টারের মধ্যে অলরেডি 11টা বন্ধ করে দিয়েছে, আপনারা জানেন। এবং বাংলাদেশেরও প্রায় 12 থেকে 14টা মতো সারা ভারতে ভিসা সেন্টার ছিল, যার অনেকগুলো এখন বন্ধ হয়ে গেছে। চালু আছে বলতে গেলে অবভিয়াসলি কলকাতা, মুম্বাই এবং দিল্লি। তবে এই সমস্ত জায়গাতেও কিন্তু দরজা অনেকটা বন্ধ হওয়ার পথে। বিশেষ করে ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও ভারতে অবস্থিত বাংলাদেশি ভিসা সেন্টারগুলো বন্ধ হয়ে গেছে। এর ফলে যেটা হয়েছে, হয়তো সামগ্রিকভাবে ভারত বা বাংলাদেশ কারোরই ক্ষতি হয়নি, তবে ক্ষতি হচ্ছে মূলত বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য যারা ভারতে যেতে চায় তাদের। আর দ্বিতীয়ত হচ্ছে ভারতের যে সমস্ত মানুষজনগুলোর আত্মীয় স্বজন বাংলাদেশে আছে তারা সময় মতো আসতে পারছে না। আর ভারতের সেই সমস্ত ব্যবসায়ীরা যারা বাংলাদেশিদের উপর নির্ভর করে ব্যবসা করত। তো আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, এই বরফ গলার মতো আপাতত কোনো পরিস্থিতি নেই। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরে সীমান্তে যে আজকের এই উত্তেজনা, সেটা প্রশমিত হয়েছে। আর এর ফলেই কিন্তু দুই দেশের দূরত্ব আরও বাড়ছে। সো এই মুহূর্তে নতুন কোনো খবর যদি থাকে সেটা হবে নেগেটিভ খবর, পজিটিভ খবর হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও বা গেল 2 মাস আগেও দেখা গেছে যে নিয়মিত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বা বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতের ভিসার বিষয়ে নানা রকম আশ্বাস বা দেখা যাচ্ছে ব্রিফ করলেও ইদানিং কিন্তু একদম মুখে কুলু পেটে গেছে। অর্থাৎ ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো কূটনৈতিক মহল সেভাবে কোনো প্রচেষ্টা চালাচ্ছে না, এইটা বুঝতে আর কোনো বাকি নেই। সুতরাং এখন যারা ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করছেন তাদের প্রতি অনুরোধ, এই অপেক্ষা আর আপনার করার দরকার নেই, আপনি বিকল্প পথ দেখুন। যারা মেডিকেল ভিসা নিয়ে ভারতে ট্রিটমেন্ট করতে যেতে চাচ্ছেন তাদের জন্য এখন বিকল্প রুট দেখা ছাড়া আপাতত কোনো উপায় নেই। সো বন্ধুরা, একটা কথা মনে রাখতে হবে, উভয় দেশের সম্পর্ক যতদিন স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত এক দেশের মানুষ আর এক দেশে ঠিকমতো যাতায়াত করতে পারবে না, এটাই স্বাভাবিক। আর এছাড়াও নানা রকম অপ্রীতিকর ঘটনা তো ঘটছেই উভয় দেশের মানুষজনকে ট্রল করা হচ্ছে, অনেক ক্ষেত্রে আক্রান্ত হওয়ার মতো ঘটনাও ঘটছে, যেগুলো সত্যিই কোনো সভ্য নাগরিকের দ্বারা সম্ভব নয় বা কোনো সভ্য নাগরিকের কাছে এটা কাম্য নয়। আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে হয়তোবা ভারত বাংলাদেশের এই সম্পর্কের বরফ গলবে এবং খুব দ্রুতই আমরা ভিসা নিয়ে উভয়ের দেশ ঘুরতে পারব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।